যে চা পাতার যে পাতাটা নতুন ওঠা ওইটা দিল, এটা দিয়ে গ্রিন টি তৈরি করবে আর কি। পাতা দিয়ে এখন আমরা ভর্তা বানিয়ে ভাত খাচ্ছি। ভর্তা বানিয়ে ভাত খান না? সারাদিনে 178 টাকা বেতন স্যার। সারাদিনে সকাল 8টায় আসছি, এখন বিকাল 5:30 158। কতটুক কয় কেজি জমা দিতে হয় এরকম কোনো মাপ আছে? এইটা এই পাতাটা একটা মহিলা 12 কেজি তুলবে তখন 158। 12 কেজি মানে সারাদিনে যে সে যদি 12 কেজি তোলে তার মাত্র 178 টাকা। ও মা, খুব কষ্টকর আসলে। যারা চা বাগানে কর্মজীবী আছে উনি ওনার কষ্টটা শেয়ার করতেছে আর কি। এই পাতার ভর্তা বানাই আমরা। আর ম্যাক্সিমাম তারা এই পাতার ভর্তাটা, আমরা যেটা গ্রিন টি খাই ওই পাতার ভর্তাটাই ওনারা বেশিরভাগ খেয়ে থাকে আর কি। আসলে কষ্ট লাগে যারা এখানে সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ বিজনেসও করতেছে, কিন্তু তাদের রিজিকে তারা কম, প্রতিদিনে কম বেতন পাচ্ছে, 178 টাকা। কেউ 12 কেজি চা পাতা দিচ্ছে। আর একটু বড় পাতা যদি হয় তাহলে একটা মহিলা একদিনে 23 কেজি পাতা উঠাবে তখন। এটা তো আপনারা তো অনেক সময় আন্দোলন করছেন বা সরকারের কাছে অনেক অনুমতি, মানে অনেক ইয়ে করছেন, হয়তো আগের থেকে মনে হয় একটু বাড়ছে না হালকা? আগে ছিল, আগে 120 টাকা ছিল, এখন হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটাই আর কি। এখন তো মনে হয় চা গাছের ইয়াগুলো কাইটে দিছে নতুন করে। হ্যাঁ, ও মানে বৃষ্টিটা পাইলেই সবগুলো নতুন পাতা ইয়ে হবে। আসলে ওদের, আমরা যেটা ঘুরতে আসি, যে পর্যটকেরা আসি, ওরা এটার কর্মস্থল, ওনার কষ্ট, আসলে ওনার কষ্টটা উনি শেয়ার করতেছে। চা পাতার ভর্তা খাইয়ে কি শরীরে পুষ্টি হবে? আসলে যে খেয়ে তার আগে দিয়ে নেয় ওইটাও আমাদের ভাগ্যে জোটে না, সেটাই। মাছের কেজি 400 টাকা। এখন তো আপনাদের রমজান মাস, কত জিনিসের আসলে ওনার কথা শুনে আমি খুবই আবেগে আপ্লুত। চেষ্টা করি আসলে সবার কষ্ট দুঃখ কিছুটা হলো। আচ্ছা, ওনার সারাদিনের পরিশ্রম যখন 170 টাকা, আমি ওনার একদিনের পরিশ্রম ভাতাটা আমার নিজের থেকে দিতে চাচ্ছিলাম। আপনি এটা আমার থেকে রাখেন। হ্যাঁ, এই যে চারা ছাটানো দেখতেছেন, একটা মানুষ চা দিয়ে 1000 চারা ছাড়তে লেভেল করবে তখন 178 টাকা। আচ্ছা আচ্ছা। আসলে এই কষ্টটা, আপনারা যে কষ্ট করছেন, এই কষ্টের ফল তো কিছু নেই, পাচ্ছেন না, কিন্তু কিছু করার তো থাকে না। এই যে এইভাবে ভর্তা বানিয়ে ওরা আসলে খাচ্ছে। ঠিক আছে, আপনার সাথে দোয়া রইল। হ্যাঁ, আপনারা আসলে পরিশ্রম করেন, করে যেতে হবে। এটা হলো যুদ্ধ। এটা হলো ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য, যেটা আমরা শ্রীমঙ্গলের সর্বোচ্চ পাহাড়ের উঁচা থেকে, এই লেকটার নাম মাধবপুর লেকটা। এটা আগের থেকেই প্রতিষ্ঠিত হয়েছে এই নামে। এটা হলো মাধবপুর লেক। এই লেকের পাহাড়ের উপর থেকে আমরা ত্রিপুরা রাজ্যটা দেখতেছি আর কি। এখানে যে সিঁড়ি দিয়ে উঠছেন, এখান থেকে লম্বাই 3.5 কিলো। লম্বাই? আচ্ছা আচ্ছা। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসলে কুমিল্লা থেকে আসছি। বিভিন্ন সময় আমরা। কুমিল্লা কোন জায়গা? তালপুকুর? হ্যাঁ, তালপুকুর ওই শহরে। হ্যাঁ, আপনি চিনতে পারছেন? তালপুকুরের একজন ম্যানেজার আমাদের গার্ডেনে কাজ করে। ও আচ্ছা আচ্ছা। ওনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়েছে তখন আমাকে নিয়ে আগে। ও আচ্ছা, ওইখানে ছিলেন? কতদিন ছিলেন? 6 মাস। 6 মাস। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে। কিন্তু গেলাম শহরে, কিন্তু দেখার মতন ভাগ্য। মানে ওইখানেও গেলাম, কিন্তু বন্দি ছিলেন? ম্যাম সাহেবকে বললাম একটু আমাকে কুমিল্লা একটু ঘুরাইয়া দেখাই, বলে আরে বাবা তুমি হারাই যাইবা। হ্যাঁ হ্যাঁ, ওই ভয়টা করে আর কি। আসলে একটা মানুষ যখন চিনে না, তাকে একা ছাড়াটা খুবই মুশকিল। নাইলে হারাই গেলে পরে আপনার ফ্যামিলিকে কি বলবে, হচ্ছে না? বললো আচ্ছা থাক, বাসাতে থাক। আচ্ছা আচ্ছা। আর একদিন আসেন আমরা সামনে হাঁটি। একদিন একটা রিক্সাওয়ালার ডাইভটা বললো দেখো
আমার এই মানুষটাকে নিয়ে যাও, হুম, ঘুরাইয়া ফিরাইয়া আরবার আমার কাছে আইনা জিমা দিব, আর আমার কাছ থেকে মানে রিস্কওয়ালারে আপনার হ্যাঁ। কুমিল্লাতে যাওয়াতে ওনাদের জিম্বা দিয়ে দিছে যে ওনারা ঘুরে টুরে নিয়ে আসবে। হ্যাঁ সুন্দর সুন্দর, তখন যাক উনি খুব দায়িত্বশীল একটা কাজ করছে কিন্তু। তখন আস্তা ঘুরাইয়া উড়াইয়া আমাকে হুম, তখন আইনা আরবার বাসাতে দিয়া হুম। তখন ম্যাম সাহেব ওনাকে ওই আমার গাড়ি ভাড়া দিলাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অনেক কষ্ট করেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, সবসময় কষ্ট করবেন। আর যুদ্ধ তো নেমেছেন, যুদ্ধ মরার আগ পর্যন্ত শেষ হবে না নাকি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইখানে আছে এই জায়গাটা অনেক এই জায়গাটা আর একটু সুন্দর, যেটা উনি আমাদেরকে বারবার বলছে। বাবু, এই যে- জায়গাতে দেখতে যান। এই যে আসলে অনেক ট্যুরিস্টরা এখানে আসে, ঘুরতে আসে। সুন্দর জায়গাটা, আসলে আমরা যারা ট্রাভেল করি, ট্যুরিস্ট, হ্যাঁ, ভিউটা কেমন লাগে? হুম, এটা কিন্তু সকালে মনে হয় অনেক সুন্দর দেখা যায় নাকি? এটা আসলে এই জায়গাটা আসলে কোন টাইমটায়, বিকালে না সকালে সৌন্দর্যটা বেশি দেখা যায়? সকালে সৌন্দর্যতা, আর যখন সূর্য এই পাশে চলে যায় হুম, তখন এই পাশটা আরো মানে খুব জায়গা। মানে বিকালে, হ্যাঁ হ্যাঁ মানে একটু পরেই। হ্যাঁ, খুব জায়গা। বুঝছি বুঝছি। আসলে এখন তো এই চা পাতার মানে বাগানের মানে নতুন পাতা গজায় না, এই কারণে সবুজ জায়গা। মানে সবুজ দেখা যাচ্ছে না আর কি। ওই দেখেন হুম বাচ্চা চারাতে পানি দিতেছে, ওই যে হুম হুম, ওইদিকে চা বাগানগুলোতে পানি দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইল। আর যদি যারাই এই শ্রীমঙ্গলে আসেন, অবশ্যই যে কোনো ভিডিও তথ্য নিয়ে এবং কোনো তথ্য প্রয়োজন হলে আপনি আমাদেরকে মেসেজ দিবেন বা কল করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ওকে, বাই বাই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের পাশে আসবো।